হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। শীতের সকালে শীতের রোদ গায়ে মেখে আবারও বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গন্তব্য লালগড়ের অর্থাৎ ঝাড়গ্রাম জেলার লালগড়ের শাখাখুইলা বলে একটি গ্রামের উদ্দেশ্যে। প্রতি বছর মাঘ মাসের 2 তারিখে ওই গ্রামটিতে একটি অনেক পুরনো বনদেবীর পুজো হয়। তো আজকে আমাদের ওখানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সেই বনদেবীর পুজোটাই দেখতে। মেদিনীপুর থেকে লালগড়ের শাখাখুইলা গ্রামের দূরত্ব হচ্ছে প্রায় 44 কিমি এবং যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা মতো। মেদিনীপুর থেকে ভাদুতলা, তীরাকাটা, লালগড় হয়ে এই গ্রামটিতে যাওয়া যায়। আমরা চলে এসেছি লালগড়ের শাখাখুলিয়া গ্রামে। তো এখানে আজকে একটি পুজো হয়, সেই পুজো দেখতে চলে এসেছি। এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে চামড়ার দিকে যাচ্ছে, আর এই পাশ থেকে আমরা এলাম মেদিনীপুর থেকে পিড়াকাটা হয়ে সোজা লালগড়। এটাও মূলত বনদেবীরই পুজো। তো বনদেবীর পুজো এখানে কিভাবে করা হচ্ছে পুরোটা দেখব। আজকে মাঘ মাসের 2য় দিন, প্রতি বছর এই দিনেই এখানে পুজোটা হয়। তাহলে চলো সামনে থেকে দেখে নিই কি কি হচ্ছে না হচ্ছে। বসেছে খাবারের দোকান, এই সবে দোকানগুলো রেডি হচ্ছে। আমার নাম সিধু ভাই, শাখাখুলা, বাড়ি শাখাখুলা। আমাদের 2রা মাঘ, বাংলা 2 তারিখ, ইংরেজি 16। আমাদের এই উৎসব মেলা প্রতি বছর হয়। ওই মেলাতে এমনতে হাতি, ঘোড়া এবং তোমার যা মিষ্টান্ন যা লাগে, চিরা, বাতাসা, গুড়, ফল এইসব, এবং কারো যদি মানত থাকে পাঁঠা এবং মুরগি, শাড়ি এইসব দিয়ে শুরু। আচ্ছা, এই পর্যন্ত। আর মানে মহিলারাই কি পুজোটা করে? মূলত পুজোটা মহিলারা করেনি, মহিলারা মানত রাখে। আচ্ছা, আর এই পুজো আমাদের মানে পুরুষ হচ্ছে পূজারী। আচ্ছা, আর পূজারী কারা হয় এই পুজোটার? এই পুজোটা আমার এই কাস্টের। আচ্ছা, মানে রাজা বলতে কোন রাজা? এই আমাদের লালগড়ের রাজা। লালগড়ের রাজা, লালগড়ের রাজার মেয়েকে, তার মেয়েকে এই নদীতে ডুবিয়ে রেখেছিল। আচ্ছা, এরপর ওইটা দিয়ে তোমার আমাদের একটা রাস্তা ছিল,
তখন তো মানে তোমার এই পিচ এবং রাস্তা ছিল না মাটির রাস্তা, ওই দিয়ে শাঁকাবালা যেতেছিল। আচ্ছা, এরপর তখন শাঁকাবালাকে দাঁড়াইছে, এই বেটা দাঁড়া আমাকে শাঁকা 2 জোড়া পড়বে। আচ্ছা, তখন বলে পয়সা কে দিবে? তখন বলছে আমার বাবাকে যাই বলবেন, বললেই দিয়ে দিবে। আচ্ছা, দিয়ে এই বলে শাঁকা চিনি মানে তার জি শাঁকা পড়ে। এরপর রাজার কাছে শাঁকাবালা গেছে, তার হয়ে মানে কি বলবো, রাজা বর্ষালু বলতে লাগছে, সংকটে লাগছে। প্রমাণ না করতে পারলে তার বলে গোদান নিব। তারপর রাজাকে যে খবর দিল, তখন বলছে যখন বিশ্বাস করেননি চলুন মাকে আমি দেখো। তখন রাজা মশাইকে লিখে যখন বলে যে মা, আর তুমি না আমাকে দিয়ে প্রমাণ না দেখাইতে পারলে আমার গোদান নিবে ভাত এই জল থেকে। আচ্ছা, এই থেকে আমাদের এই পুজোটা শুরু হলো। আচ্ছা, আর এই মানে তোমরা তো এই ছোটবেলা থেকেই পুজোটা দেখছো নাকি? আচ্ছা, তো আগে ছোটবেলায় যে দেখতে পুজোটা হতো আর এখন কি পার্থক্য হয়েছে? তখন এত সব তো হালচাল থাকেনি, তখন এত হাই পাই বাবু থাকেনি। তখন গরিবের আমাদের যেমন ছোটখাটো এইভাবে হইতো, তখন কোনো অনুষ্ঠান হইতো না, এমনি পূজা হইতো। আর তখন তো লাইটের কোনো ব্যবস্থা ছিল না, হারকেনে। আর পুজোটা শুরু হয় কটা থেকে কটা অবধি চলে? আমাদের দেশ থেকে পূজা আরম্ভ হয় 10টা থেকে, এখন রাত্রি 9টা অবধি। রাত 9টা অবধি চলবে। আচ্ছা, আর এই আশেপাশে গ্রামের লোকরাই মূলত আসে। আচ্ছা, যেখানে পুজোটা হচ্ছে তার ঠিক পাশেই বিশাল চওড়া কাঁসাই নদী বয়ে যাচ্ছে। নদী পাড় থেকে অনেকটাই উঁচুতে রয়েছি আমরা। আর এখানে গাছের তলায় পুজোটা হচ্ছে, তেঁতুল গাছ, একটি তেঁতুল গাছের তলায় পুজোটা হচ্ছে। বন্ধুরা, আমার মতে বাইরের পুজোর ভিড়ে যখন এই পুজোগুলো হয় না, তখন বাংলার সংস্কৃতি, গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য বজায় থাকে। তাই এই পুজোগুলো আরও বেশি বেশি করে হওয়া উচিত এবং সারা জীবন যেন টিকে থাকে সেইটা চাওয়া উচিত। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।